তোমার উপর রাগ হচ্ছে। রাতে এত কিছু ঘটলো আর তুমি আমাদের কিছু না বলে এতক্ষণ কিভাবে থাকতে পারলে? আসলে হয়েছে কি, ছেলেটা আমাকে বাঁচাচ্ছে আর আমি ওকে অফিস থেকে সরানোর জন্য প্ল্যান করেই যাচ্ছি। উফ, এখন আমার নিজের কাছেই লজ্জা লাগছে। সেলিন, দুটো বিষয় আলাদা, লজ্জা লাগার কি আছে? তাছাড়া একটা ভালো কাজ দিয়ে হাজারটা খারাপ কাজকে ঢাকা যায় না। একটাই তো ভালো কাজ করেনি। মিস্টার এলদিনিমের প্রজেক্ট সেভ করেছে, কোম্পানিকে ক্ষতি থেকে রক্ষা করেছে, তারপর পরিবারের কাছে আমাকে বিব্রত হওয়া থেকে বাঁচিয়েছে। দেখো, আমি ওর সাথে কোনো অন্যায় করতে পারবো না। মেয়েরা, এসো আমরা এই প্ল্যানের কথা ভুলে যাই। একদম ঠিক বলেছে। সরি, আমি তোমাদের কথা শুনেছি, কিন্তু ও সত্যি বলছে। ছেলেটাকে যেরকম ভাবছো আসলে সেরকম না, খুবই ভালো মানুষ। তাই আমার মনে হয় তোমাদের ওকে সাপোর্ট করা উচিত। কাকে নিয়ে কথা হচ্ছে? নিশ্চয়ই মিস্টার দেমিরকে নিয়ে। কি হয়েছে, কি হয়েছে? দেমির স্যারের কি হয়েছে? আমি এই অপারেশন চিতার প্ল্যানে থাকতে পারবো না মনে হয়। হায়, শুনে কি যে খুশি হলাম। এক মিনিট থামো। আমরা কাজ যখন শুরু করেছি তখন শেষ তো করতেই হবে। এত দূর এগোনোর পর হঠাৎ তোমার কি হলো সেলিন, বুঝতে পারছি না। অযথাই তোমরা ওকে টার্গেট করে রেখেছো। দেমিরের সাথে আমার কথা হয়েছে, ও তোমাদের কারো ক্ষতি করতে চায় না। তুমি ওর সম্পর্কে কি জানো ভাই? আর দু একবার কথা বলেই কি একটা মানুষকে পুরোপুরি চেনা যায় বলো? ওর কারণে আমরা কিসের মধ্যে আছি সেই ধারণা কি তোমার আছে? ওর উদ্ভট রুলসের কারণে আমার জীবন এলোমেলো হয়ে গেছে। এটাই একমাত্র সমাধান, এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, তুমি কেন চাকরি ছেড়ে দিচ্ছ না? ইবো, তাহলে শোনো কুলবয়, তুমি মনে হয় বিষয়টা বুঝতে পারো। ও তাই? বাস্তবতা হচ্ছে লাইফে এনজয় করা, নিজের ক্লিনিক থাকা, নিজের বাইকে ঘুরে বেড়ানো, ভালো ভালো পোশাক পরা, এসব আসলে তোমার জন্যই প্রযোজ্য ভাই। তুমি কিভাবে অন্যের কষ্ট বুঝবে? তুমি জানো আমি কয়টা পরিবারের খেয়াল রাখি? ও কিভাবে জানবে? ওর বলার উদ্দেশ্য আসলে এটা না বোরা। আমি 4টা ভাতিজার স্কুল ফি দেই, এটা তুমি জানো না। ভাইয়ের ঋণ আমি শোধ করি, এটাও তুমি জানো না। বুঝতে পেরেছো? আমি জব ছেড়ে দেবো, তাই না? শোনো, কারোর কিছু করার দরকার নেই। যদি প্রয়োজন হয় তাহলে আমি একাই অপারেশন চিতাকে এগিয়ে নেব। চাকরির জন্য না, বরং সম্মান বাঁচাতে হলেও করব। হয়েছে তো, রাগ করো না, চলো আমরা বাইরে থেকে হেঁটে আসি। সেলিন, তাহলে তুমি থাকছো না, তাই তো? তুমি সবকিছু শুরু করেছিলে, এখন ভুলে গেছো মনে হয়। ঠিক আছে, ভালো থেকো।